সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ বেশ আকর্ষণীয়। নিদাহাস ট্রফি থেকেই সাদা বলের যে কোনো ফরম্যাটে দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। এবার এশিয়া কাপেও বাঘসিংহের জমজমাট লড়াইয়ের অপেক্ষা। টি-20 ফরম্যাটে 20 বারের দেখায় শ্রীলঙ্কার 12 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টিতে। এর মাঝে নিরপেক্ষ ভিন্নতে শ্রীলঙ্কার 3 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 1টিতে। তবে গেল জুলাই মাসে শ্রীলঙ্কার ঘরের মাটিতে 2-1 ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে লিটন বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময় খেলার অভিজ্ঞতা দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিম সাকিবের। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি ওদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইকজনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার পথটা কঠিন হলেও বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করেন তানজিম সাকিব। প্রতিপক্ষ যেই হোক, সব ম্যাচেই জয়ের জন্য মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। একটা টুর্নামেন্ট যখন আমরা খেলতে আসছি এবং আমাদের টার্গেটটা অনেক হাই, আপনি যে টিমের এগেনস্টে খেলেন না কোনো, জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, হোক আফগানিস্তান, হোক ইন্ডিয়া, পাকিস্তান। এশিয়া কাপের দলগুলোর বিশ্লেষণ নিয়ে বাংলাদেশকে নিয়ে আশ্বিনের তির্যক মন্তব্যকে পাত্তা দেননি তানজিম, বরং নিজের আগ্রাসী বোলিংয়ের মতোই জানালেন মাঠের খেলাতেই নিজের সেরা খেলাটা উপহার দিতে চান তারা। এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে দুই দল। ফারহান ইহসান, এখন, ঢাকা।